বন্যার পানি নামলেও কমেনি জনভোগান্তি। বন্যার সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি জানাবেন আমাদেরকে যে বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে। কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি বন্যার পরবর্তী অবস্থা বলছেন, তা আমি যদি শুরুতে বলতে চাই, নোয়াখালীতে 87টি ইউনিয়নের ও 8টি উপজেলায় প্রায় 13 লক্ষ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। একই সাথে প্রায় 600টি আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত প্রায় 80,000-এর মতো বানভাসী তারা আশ্রয় কেন্দ্রে রয়েছে। তা আসলে তারা আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি যেতে পারছে না বলে যে কারণটি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এখনো যে বন্যার পানি এখনো প্রায় কোথাও হাঁটু সমান বা চেতে কতটা একটু কম থাকার কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না। আবার বাড়িতে ফেরার মতো পরিবেশও তারা সৃষ্টি হচ্ছে না বলে জানিয়েছেন। তো কারণ হিসেবে তারা এখনো বলছে তাদের উঠোনে বা ঘর থেকে পানি নেমে গেলেও কিন্তু উঠোনে এত পানি রয়েছে যে তাদের আসলে বাড়ি ফিরলেও তারা অনেকটা নানা সমস্যার সংকটে পড়বেন। এছাড়া তাদের যে খাদ্য সংকট একটি কারণ রয়েছে। তো একই সাথে যে 13 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, আসলে এটি একটি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। নোয়াখালী যে জেলা একটু অন্যান্য সমতল থেকে একটু নিচু হওয়ায় আসলে এটি প্রতি বর্ষায় একটা জলাবদ্ধতা সৃষ্টি হতে, এই বছর স্মরণকালের ভয়াবহ বন্যায় এটি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে বলাটা, জলাবদ্ধতা অনেকটা স্থায়ী রূপ ধারণ করেছে এই জলাবদ্ধতা। তো এই পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে যে নোয়াখালীতে প্রতিদিনে পানি কমছে, তবে তা অত্যন্ত কম, প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তো পানি উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী 5 থেকে 7 সেন্টিমিটার পানি প্রতিদিন করে কমছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, বন্যা পরবর্তীতে যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে আসলে একটি ক্ষয়ক্ষতির বিশাল একটি চিত্র নোয়াখালীতে ফুটে উঠেছে। নোয়াখালী জেলা প্রশাসনের তথ্য মতে এই পর্যন্ত তাদের কাছে প্রায় 4,185 কোটি টাকার মতো একটি ক্ষতির তালিকা তারা এসেছে। এটার মধ্যে মৎস্য খাত রয়েছে, কৃষি খাত রয়েছে, প্রাণী সম্পদ খাত রয়েছে, একই সাথে যে বিভিন্ন যে মুরগির খামার, হাঁসের খামার এগুলো রয়েছে। এছাড়া যে কৃষি খাতে যে 51,000 হেক্টরের মতো জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গিয়েছে। এছাড়া জেলাতে প্রায় 85,000 মতো মাছের ঘের এবং খামার পানিতে তলিয়ে গিয়েছে। এছাড়া যদি ত্রাণ সহায়তা বলতে চাই, যে আমি এখন জেলা রেড ক্রিসেন্টে এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিশুদ্ধ পানি জমা রয়েছে। এছাড়া সকাল থেকে এখানে বেশ কিছু ত্রাণবাহী গাড়ি বন্যার্তদের যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো এখানে তারা প্যাকেজ চালু করেছে। এর মধ্যে চাল রয়েছে, ডাল রয়েছে, তেল রয়েছে, সুজি রয়েছে, আটা রয়েছে এবং বিভিন্ন সামগ্রী রয়েছে। এগুলো দেওয়া হচ্ছে জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া। দর্শক, বন্যা নিয়ে বিস্তারিত আরো জানবো। আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন স্বপন। স্বপন, লক্ষ্মীপুরের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? আর বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। লিনিয়া, লক্ষ্মীপুরের যে স্মরণকালের যে ভয়াবহ বন্যা, এই বন্যায় লক্ষ্মীপুরে প্রায় 14 থেকে 15 লাখ পানিবন্দী ছিল। গত 16 থেকে 18 দিন লক্ষ্মীপুরের বন্যায় মানুষ পানিবন্দী রয়েছে। এই মুহূর্তে লক্ষ্মীপুরের বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যে 4টি নদী, রাকাটিয়া নদী, রহমতখালী নদী এবং ভোলা নদী ও আবদা খাল, এইসব 4টি পয়েন্ট দিয়ে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে পানিগুলো নামছে। তো লক্ষ্মীপুরে যে পানি যে নামার 3টি পয়েন্ট, একটি হচ্ছে হাজিমারা সুইচ গেট, একটি হচ্ছে রহমতখালী নদীর 2টি সুইচ গেট। তো আমরা গতকালকে যেটি আমরা দেখিয়েছি যে আসলে রহমতখালী নদীর যে সুইচ গেট গুলো রয়েছে, এগুলো হচ্ছে জোয়ার ভাটার উপরে নির্ভর করে, যে জোয়ার প্রতিদিন 2বার করে জোয়ার থাকার কারণে 8 থেকে 9 ঘন্টা এই সুইচ গেট গুলো বন্ধ রাখতে হয়। এই সুইচ গেট যখন বন্ধ থাকে তখন আসলে নদীর পানিগুলো যেতে পারছে না, বন্যা পানি নামতে পারছে না। তো এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে খালগুলো এবং নদীগুলো রয়েছে এগুলো ড্রেজিং করা দরকার, এগুলো বিভিন্ন অংশে বড় হয়ে গেছে। এছাড়াও যে এখানকার যারা বন্যা কবলিত মানুষ, তারা জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে যে 3টি পয়েন্ট রয়েছে পানি নামার জন্য, এই পয়েন্টগুলো আরো বৃদ্ধি করতে হবে এবং বিকল্প পদ্ধতিতে যেন লক্ষ্মীপুরে পানি দ্রুত নামতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখানকার যে লক্ষ্মীপুরের এডিসি জেনারেল, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে ধীরে ধীরে বন্যা পানি কমতে শুরু করছে। এখন প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলার
মান্দারি, কুশাখালী, পার্বতীনগর, বশিকপুর সহ দত্তপাড়া, হাজিমারা এবং রামগঞ্জের কিছু অংশ এবং রামগতির 3 থেকে 4টি ইউনিয়নে এখনো পানিবন্দী রয়েছে। বিশেষ করে বেশিরভাগ অঞ্চলে দেখা গেছে যে হাঁটু পানি এবং কোমর পানি রয়েছে। এখনো পর্যন্ত লক্ষ্মীপুরে 50 থেকে 60,000 মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে, কারণ তাদের বাড়িঘরে পানি থাকার কারণে তারা এখনো বাড়িতে ফিরতে পারছে না। এছাড়া এখনো লক্ষ্মীপুরে টান দেওয়া হচ্ছে এবং তারা ত্রাণের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে লক্ষ্মীপুরে যারা পানিবন্দী রয়েছে তাদের যারা আছে শিশু খাদ্য রয়েছে এবং তারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।